হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ বিকেলবেলা। তো এই তো ছাদে উঠেছি আমি। তো ছাদে উঠে দেখলাম গোলাপ ফুলে কলি এসেছে। এই যে দেখুন, লাল টকটকে কলি। এটা দেশি গোলাপ, সারা বছরই ফুল দেয়। এই যে আরেকটা কলি এসেছে এখানে, সারা বছরই ফুল দেয় এই গোলাপগুলো। আরও গোলাপ আছে, দেখাবো। এটা আমার বেলি ফুলের গাছ। বেলি ফুলের গাছে আমি এই যে দেখুন পানি দিলাম, তো অনেক পাতা বেরিয়েছে। গোলাপ ফুল, সরি, বেলি ফুলে অনেক পাতা বেরিয়েছে, অনেক ডালপালা ঝাঁকুর হয়েছে। এটা কিছুদিনের মধ্যে ফুল এসে যাবে। তার সঙ্গে আমি কিছু রসুন লাগিয়েছি। দেখুন রসুনের গাছগুলো বড় হচ্ছে। এই যে রসুন, এখন তো পেঁয়াজ রসুনের সিজন, তাই একটু লাগিয়েছি ফাঁকে ফাঁকে, গাছের ফাঁকে ফাঁকে দুই একটা টাটকা খাওয়া যাবে বাসার। গোলাপ ফুলে কলি বেরিয়েছে। আবার এই যে এখানেও গোলাপ ফুলে কলি বেরিয়েছে দুটা। এগুলো 12 মাসেই ধরে। দেখুন, এটাও হচ্ছে দেশি গোলাপ। আর এটা আমি বিদেশি গোলাপ লাগিয়েছি। এটা থোকা থোকা গোলাপ হয়, তবে অনেক ডালপালা বেরিয়েছে, এখনও ফুল আসেনি, কলিও আসেনি। তো এক মাসের মধ্যে এগুলো কলি এবং ফুল এসে যাবে। গাছটা অনেকটা বড় হয়েছে, ঝাঁকুঝাঁকু হয়েছে। হাইব্রিড গোলাপ। আর এই যে দেখুন গাঁদা ফুল, এখানে অনেকগুলো গাঁদা ফুল ধরেছে। গাঁদা ফুল কয়েকদিন আগে লাগিয়েছিলাম, তাতেই ফুল এসেছে। এই যে দেখুন গাঁদা ফুল। এখন শীতের সময়, তাই প্রতিদিন ওঠা হয় এবং গাছে পানি দেওয়া হয়। এই যে মরিচের গাছও এনেছি কিছু, মানে একটা মরিচের গাছও এনেছি। তার সঙ্গে এই যে পেঁয়াজ লাগিয়েছি এখানে। মরিচের গাছটা বড় হতে শুরু করেছে। যে রসুন লাগিয়েছি, পেঁয়াজও আছে, পাতা বেরিয়েছে। আর এই যে তুলসী গাছ। তুলসী আমাদের অনেক উপকারে আসে ওষুধ হিসেবে। মধুর সঙ্গে তুলসী পাতা বেটে খেলে অনেক কাশি সর্দি দূর হয়ে যায়। আর এই যে এখানে অ্যালোভেরা গাছ, এটা তো ড্রাগনের গাছ। ড্রাগনগুলো পাতা একটু সাইজ করা হয়েছে, আরও একটু বেরিয়েছে। এই যে এখানেও দেখুন পেঁয়াজ লাগিয়েছি। পেঁয়াজ, এই যে দেখুন পেঁয়াজ অনেকটা বড় হয়ে গেছে গাছ। এই যে গাছের ফাঁকে ফাঁকে ফুলের গাছের, লেবুর গাছের ফাঁকে লাগিয়েছি। এটা লেবুর গাছ, কদমা লেবু এখনও আসেনি। আর এই তো এখানেও আমি কিছু রসুন লাগিয়েছি। টাটকা টাটকা রসুন যদি একটু বাসায় খাওয়া যায়। আর এটা তো আমার এই যে মোরগ ফুলের গাছটি, ফুল বেরিয়েছে, তার সঙ্গে অনেক কিছু বেরিয়েছে ডালপালা। আর এটা ঘাস ফুলের মতো। এইটুকুই গাছ ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।